ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের বি ইউনিটের ঠিক আছে দেখো ফ্যাকাল্টি অফ আর্টস এটার জন্য নতুন করে যে সাক্ষাৎকারের এখানে দ্বিতীয় মেরিটে যারা এখানে সাবজেক্ট পেয়েছো তোমাদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করেছে। এর আগে এই ইউনিটের বিজ্ঞান অনুষদের এখানে প্রকাশ করা হয়েছিল, যেটা আমি নিয়ে ভিডিও মেক করছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা এখানে কি আছে, এটা আজকে প্রকাশ করা হয়েছে, দেখো 1 মে 2025। আচ্ছা এখানে কি আছে, ভর্তি সাক্ষাৎকার বিষয়ক তথ্য বলি 2024-25 শিক্ষাবর্ষে। আচ্ছা এখানে মানবিকেরটা আছে লিস্ট, তার আগে উপরের কথাগুলো এবং যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। বিজ্ঞান এবং এখানে হচ্ছে কি ব্যবসা শিক্ষা, তার আগে এখানে কি আছে গুরুত্বপূর্ণ কথা সেগুলো একটু আমরা আগে দেখি। 24-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় মনোনয়ন প্রাপ্ত নিম্নলিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী 4 মে, আজকে হচ্ছে 1 মে, তোমাদের 4 মে 2025 তারিখে নিম্ন নির্ধারিত সূচি অনুযায়ী কলা অনুষদের সভাকক্ষ কক্ষ নং হচ্ছে 1001, ঠিক আছে। এখানে তোমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তারিখটা কখন, সেটা হচ্ছে 4 মে 2025, সভাকক্ষ নং হচ্ছে 1001, বুঝতে পেরেছো। আচ্ছা এখানে দুইটি ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে ইতিমধ্যে বিষয় মনোনয়ন পেয়েছো বা এখানে ফার্স্টের মেরিটে যারা সাবজেক্ট পেয়েছিলে সে সকল শিক্ষার্থীরা প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে এবং তোমরা যারা প্রথম সাক্ষাৎকারে উপস্থিত ছিলে তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয়ে মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায় নাই, মানে যারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায়নি, তাদের ক্ষেত্রেও কি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এই দুইটি বিষয়ে তোমরা তথ্যটা একদম স্পষ্ট ধারণা রাখো। সাক্ষাৎকারের সূচি, এটা হচ্ছে মানবিক শাখা, এটা হচ্ছে সময়, হ্যাঁ সবারটা হচ্ছে 4 তারিখে, দেখো মানবিকেরটা হচ্ছে এই যে 4-5-2025 সকাল 9টা থেকে 11টা, তোমাদের 2 ঘন্টা ব্যাপী এই সাক্ষাৎকারটা নেওয়া হবে। এখানে তোমাদের ফর্মালি যেতে হবে এরকম কোনো বিষয় নাই, তুমি নর্মালি যেতে পারবে, যে কিছু প্রশ্ন করা হবে সাবজেক্ট সম্পর্কে সেগুলো আস্ক করবে এবং তারপর সেখানে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। আচ্ছা এই বিষয়গুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে নোটিশ যে আছে সেখানে ক্লিক করে এগুলো একদম জুম করে তোমার রোলটা আছে কিনা এগুলো ভালো করে চেক করে নেবে। মোট এখানে 190 জনের লিস্ট আছে। আচ্ছা তারপর এখানে হচ্ছে বিজ্ঞান 1 তারিখে 4 তারিখে সময়টা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে 11:30 নট 11:15 থেকে 12:30 পর্যন্ত। এখানে 141 জনের লিস্ট আছে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে মানবিকের, একটু ভালো করে দেখে নিবে। তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা, ব্যবসা শিক্ষার এখানে 36 জনের আছে এবং তোমাদের সময়টা আছে 12:30 থেকে 1:15। আচ্ছা এখানে কি আছে দেখো, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্রী, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফর্ম 2 কপি, এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে। শিক্ষার্থীদের স্বাক্ষর, তারিখ, মোবাইল, হ্যাঁ নম্বর সহ। আচ্ছা ভর্তি ফি এর অগ্রিম জমা, বিষয় পরিবর্তনের ফি এর অগ্রিম পরিশোধ, জমার রসিদ। তারপর হচ্ছে কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে নির্ধারিত পরিমাণ জরিমানা প্রদান সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। যদি কেউ না আনতে পারো, বিশেষ করে বিভিন্ন যে ডকুমেন্টস আছে স্কুল কলেজ থেকে সমস্যা থাকতে পারে, তোমাদের জরিমানা দিয়ে তারপরে এই বিষয়গুলো তোমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তবে উল্লেখ্য থাকবে যে নির্ধারিত সময় মধ্যে সংশ্লিষ্ট কাগজের ডিন অফিসে জমা দিতে হবে। তোমাকে জরিমানা দেওয়ার পর তারা একটা ডেট দিয়ে দেবে ফিক্সড, যে এই তারিখে তুমি জমা দেবে, এটা আর কি। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল গ্রেড শিট সমূহ জমা রাখতে হবে। মূল গ্রেড শিট সমূহ জমা দেওয়ার পূর্বে অবশ্যই 10টি করে ফটোকপি করে রাখতে হবে। কেন করতে হবে, কারণ তুমি যে একদম চূড়ান্ত ভর্তি হবা তখন এই ফটোকপিগুলো লাগবে, তুমি তো এখনই মেন কপিটা জমা দিয়ে দেবা, এটাই হচ্ছে বিষয়। এখানে তোমাদের বিজ্ঞানেরটাও প্রকাশ করা হয়েছে, যেটা আমি অলরেডি ভিডিও মেক করছি। তো অন্য কেউ জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। হ্যাঁ আপডেট, থ্যাংক ইউ অল।